আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। ভিউয়ার্স, আপনারা যেই মোবাইলে জিমেল আইডি আছে, সেই জিমেল আইডি দিয়ে যদি আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে থাকেন এবং সেই জিমেল আইডি আপনার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কারণ এই জিমেল আইডি যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে। যেমন আমরা আমাদের জিমেল আইডি দিয়ে কিন্তু আমাদের একটা ইউটিউব চ্যানেল খোলা লাগে। এখন সেই ইউটিউব চ্যানেলের জিমেল দিয়ে যদি আপনারা অন্যান্য থার্ড পার্টি কোনো অ্যাপস আছে, আপনি যদি সেই থার্ড পার্টি অ্যাপসের আপনার জিমেল দিয়ে লগ ইন করে থাকেন, কানেক্ট করে থাকেন, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কারণ আপনার জিমেল আইডি যে কোনো সময় হ্যাক হয়ে যাবে। আর আপনার জিমেল আইডি হ্যাক হয়ে গেলে কিন্তু আপনি যে জিমেল আইডি দিয়ে ইউটিউব চ্যানেল খুলছেন, সেই জিমেলের ইউটিউব চ্যানেলটি কিন্তু হ্যাক হয়ে যাবে। তো অনেক সময় অনেক নিউজে বা অনেক সময় দেখা যায় যে আমার ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়ে গেছে, আমার ফেসবুক আইডিটি হ্যাক হয়ে গেছে। কারণ অনেকে আছে কিন্তু ফেসবুক আইডি জিমেল দিয়েও কিন্তু খোলে, ঠিক আছে, নাম্বার ছাড়াও জিমেল দিয়েও খোলা যায়। তো জিমেল দিয়ে ফেসবুক আইডি খোলা হয়। এখন ফেসবুক আইডিও হ্যাক হয়ে যেতে পারে, ইউটিউব চ্যানেলও হ্যাক হয়। এটা কারণ হলো একটাই, সেটা হলো আপনি ওই জিমেল দিয়ে আপনি থার্ড পার্টি কোনো অ্যাপসকে কানেক্টেড করে রেখেছেন বা লগ ইন দিয়ে রাখছেন। তো এই জন্য আপনাকে আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে আপনাদের যে জিমেল আইডি আছে, সেই জিমেল আইডিটা সুরক্ষিত রাখার জন্য আপনারা কী করবেন, আপনাদের যে জিমেলে থার্ড পার্টি অ্যাপসগুলো আছে, সেই অ্যাপসগুলো যে কানেক্ট করা আছে সেগুলো আপনারা রিমুভ করতে হবে। আপনারা যদি সেই অ্যাপসগুলোকে ডিলিট না করে দেন, তাহলে কিন্তু আপনাদের জিমেল আইডি যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে। আর জিমেল আইডিতে কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিসপত্র থাকে, এটা তো আমরা সবাই জানি। কারণ আমরা যখন ফোনে একটা কন্ট্যাক্ট সেভ করি, কন্ট্যাক্ট সেভ করার সময় কিন্তু জিমেল আইডিতে সেভ হয়ে যায়। এবং আমরা যে গুগল ফটো আছে আমাদের সকলের মোবাইলে, কারণে আমাদের মোবাইল দিয়ে যে ফটো ভিডিও করি সেগুলোও কিন্তু জিমেলের ভিতরে সেভ হয়ে যায়। তো অতএব বুঝতেই পারতেছেন, যদি আপনার এই জিমেল আইডিটি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে আপনাদের জিমেল আইডি দিয়ে কয়টি অ্যাপস কানেক্টেড করা আছে, থার্ড পার্টি কোন ওয়েবসাইট বা কোন অ্যাপসকে কানেক্ট করা আছে, সেগুলো আপনারা খুব সহজে দেখতে পারবেন। ইভেন সেখান থেকে আপনারা সেই অ্যাপসগুলোকে আপনারা সহজে ডিলিট করে দিতে পারবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং আমার ফেসবুক পেজটিও আপনারা সবাই ফলো দিয়ে আসবেন। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। তো ভিউয়ার্স, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। তো এখন আমি খুব সহজে আপনাদের দেখিয়ে দেবো সেই কাজটা আপনারা কীভাবে করবেন। আপনাদের জিমেলে যদি থার্ড পার্টি কোনো অ্যাপস কানেক্টেড করা থাকে সেগুলো কীভাবে ডিলিট করবেন। তো তার জন্য আপনারা এখান থেকে চলে যাবেন আপনার ফোনের সেটিংসে। তো সেটিংসটা ওপেন করে দেবেন। দেন সেটিংসটা ওপেন করে দেওয়ার পরে এখান থেকে আপনারা চলে যাবেন গুগলে, বা এখানে সার্চ করে গুগল লিখবেন, তাহলে গুগল চলে আসবে। তারপর আমি স্ক্রল করে নিচের দিকে আসবো। আসার পরে এই যেখানে একটা অপশন দেখতে পাচ্ছেন গুগল, জাস্ট এই গুগলের পরে একটা ক্লিক করে দেবেন। গুগলের পরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এই যেখানে একটা অপশন দেখতে পাবেন সেটিংস ফর গুগল অ্যাপস, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর উপরে দিকে পাবেন কানেক্টেড অ্যাপস, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার জিমেলে যত অ্যাপস কানেক্টেড করা আছে সব অ্যাপস কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। আমি যদি স্ক্রল করে নিচের দিকে, যে দেখুন আমার কিন্তু এই অ্যাপসগুলো আমার এই জিমেলে কানেক্টেড করা আছে। এখন এখান থেকে আপনি যেই অ্যাপসটি আপনি বুঝতে পারতেছেন যে থার্ড পার্টি কোনো অ্যাপস এবং হার্মফুল কোনো অ্যাপস বা ওয়েবসাইট, সেগুলোর আপনি কিন্তু ডিলিট করে দেবেন। এই যেখানে আছে bdshop.com, আমি এই bdshop.com-এ কিন্তু আমি এই জিমেল দিয়ে লগ ইন করছি, তার জন্য এখানে আছে। আপনি জিমেল আইডি দিয়ে, আপনি যে কোনো জিমেল আইডি দিয়ে অনেক সময় দেখা হলো যে আমরা অনেক অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের জিমেল আইডি চাই, গুগলে কানেক্টেড চাই, কোনো ওয়েবসাইটে ঢুকতে গেলে আপনি জিমেল দিয়ে প্রবেশ করতে হয়, এরকম বলে, ঠিক আছে। তো এই সব কিছু কিন্তু আপনারা এখানেই দেখতে পারবেন কানেক্টেড অ্যাপসের মধ্যে, ঠিক আছে। তো এখন আমি যদি এখান থেকে স্ক্রোল করে নিচের দিকে আসি, এটা কিন্তু সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও এটা, হ্যাঁ, এটা কিন্তু একদম ইম্পর্ট্যান্ট একটি ভিডিও। কেননা এই ভিডিওতে আপনার জিমেলটা সুরক্ষিত রাখতে হলে আপনার অবশ্যই এই অ্যাপসগুলোকে দেখতে হবে। কারণ এই অ্যাপসের মধ্যে যে অ্যাপসগুলো থার্ড পার্টি অ্যাপস, সেই অ্যাপস অবশ্যই আপনারা এখান থেকে ডিলিট করবেন। ইউনিভার্সাল যেমন এটা আছে, আমার সন্দেহ হচ্ছে আর কি, আমি এই অ্যাপসটি এখান থেকে আমি ডিলিট করে দেবো। তো তার জন্য এই লিঙ্ক হোক বা অ্যাপস হোক, এখান থেকে আপনারা এই লিঙ্কের পরে একটা ক্লিক করে দেবেন। তো অ্যাপসের পরে ক্লিক করার পর আপনারা খুব সহজেই আপনি দেখিয়ে দিচ্ছি। তারপর এই যে এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে কনফার্ম, এই কনফার্মের পর একটা ক্লিক করে দেবেন। এখন দেখতে পাচ্ছেন যে আমার এই যেই লিঙ্কটা ছিল আমার এখান থেকে কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে আপনারা যেই অ্যাপসগুলো আপনার প্রয়োজন মনে করেন যে এটা থার্ড পার্টি কোনো অ্যাপস বা হার্মফুল কোনো অ্যাপস, এই অ্যাপসে যদি আমার জিমেল আইডি কানেক্ট করা থাকে তাহলে আমার সমস্যা হতে পারে, আমার জিমেল আইডি হ্যাক হতে পারে। আর জিমেল আইডি হ্যাক হলে তো আপনার মোবাইলের ফটো ভিডিও এগুলো কিন্তু সব হ্যাক হয়ে যাবে। এবং সেই জিমেল দিয়ে যদি আপনার ইউটিউব চ্যানেলও খোলা থাকে, সেই ইউটিউব চ্যানেল সহ কিন্তু তার কাছে চলে যাবে। অতএব বুঝতেই পারতেছেন এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই জন্য আমি এখান থেকে আপনাদের রিকমেন্ড করবো যে আপনাদের যে অ্যাপসগুলো আপনাদের কোনো দরকার নেই, সেই অ্যাপসগুলো আপনারা অবশ্যই এভাবে করে ডিলিট করে দেবেন।
আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক উপকারে আসছে। যদি এই ভিডিওটি দেখে আপনারা একটু উপকৃত হন তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।